জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আইমা রসুলপুর ইউনিয়নের মালিদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ওবায়দুর রহমান বানু নামে এক নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার 14 জুন জুম্মার নামাজের সময় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ওবায়দুল মালিদ উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী এবং মৃত শহীদুদ্দিনের ছেলে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করেছে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী সৈমুদ্দিনের সঙ্গে 3 কাঠা জমি নিয়ে বিরোধ চলছিল ওবায়দুরের। ঘটনার দিন জুম্মার নামাজের প্রস্তুতির সময় সৈমুদ্দিনের 3 মেয়ে ও জামাই মিলে ওবায়দুরের বাড়িতে ঢুকে প্রথমে তার পরিবারের নারীদের মারধর করে। পরে অসুস্থ ওবায়দুল ঘরে ঢুকে দরজা বন্ধ করলে হামলাকারীরা দরজা ভেঙে তাকে বেধড়ক পেটায়। গুরুতর আহত অবস্থায় তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত হিসেবে ঘোষণা করেন। পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 5 জনকে থানায় আনা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সকাল 9টার সময় ডাকছে, চেয়ারম্যান মেম্বার তো আসেনি, ওরা ভালো মানুষ জন্য আমাদের ডাকছে। আমরা যাই বসলাম, এই পক্ষেরও কাগজপাতি বার করলো, ওই পক্ষেরও কাগজপাতি বার করলো। কাগজপাতি বার করে দেখালো যে এই মেয়ে দাঁড়িয়ে এই জমিটা। তখন দল ভাঙে, কিছুক্ষণ মিটিং টিটিং করে দল ভাঙে সবাই চলে আলে। আর সেই মেয়েটার, যে মেয়েটার নামে জমি আছে, এই মেয়েটার ছেলে আবার ঢাকার থাকে তে চল ঘর করে দিই। ঠিক আছে, মার কাগজের জমি আছে। এটা আসলে বিরোধপূর্ণ জায়গা, দীর্ঘদিন ধরে বিরোধ দুই পক্ষ উভয় পক্ষ নিয়ে। এরই ঘটনায় আজকে এখানে লোক মারা গেছে। আমরা খবর পেয়ে দ্রুত এখানে আইনগত ব্যবস্থা নিই এবং আসামি অ্যারেস্ট হয়েছে। আর নতুন করে যাতে এই জায়গায় পুনরায় মানে কোনো শান্তি ভঙ্গ না হয় বা বিরোধ না লাগে, এজন্য আমরা গ্রাম পুলিশ এবং আমরা পুলিশ আমাদের ওসি স্যারের নেতৃত্বে নিরাপত্তার জন্য আছি আপাতত, যাতে কেউ হামলা নতুন করে না করে, নতুন কোনো অপরাধ ঘটনা যাতে না ঘটে। আর যেটা লাশ, এটা পোস্টমর্টমে গেছে, এটা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। নামাজ শুরু হয়, সবাই নামাজ দেখছে, তখন আসে এখানে মানে ওই বাড়ির লোকেরা মাছ নিয়ে আসে এখানে মানে নাটি দিয়ে মানে একটা লোকের তো জীবন তো সহজে যেতে চায় না, তখন হাত দিয়ে এরকম আটকাছে, হাতে তেলার দাঁড়িয়ে নাকছে, এগুলা নাকি রক্ত পড়তেছে। মনে করেন যে অসুস্থ তো আগে থেকে, আবার তার মধ্যে লোকটা করে নাটি দিয়ে ঘুরে আছে, এগুলা ঘুরে আছে মানে মুখ। এরা মাস্তানেরা ওদের মানে ওদের বাড়ির জামাই লোকেরা, জামাইরা সৈমুদ্দিন জামাইয়ের ওগুলার নাম পাঁচবিরের জয়পুরের, আমি ওগুলা নাম জানি না, যেটা কথা আমি নাম জানি না, কিন্তু সৈমুদ্দিন জামাই। জমিটা হচ্ছে আমার খালার, আর এই খালাকে সহযোগিতা করতেছে আমার মামা। এই জন্য তাদের আক্ষেপ যে আমার মামাকে ধরে তারা মারবে। এটা আগে থেকে হয়েছে, আগেও একবার আমার মামাকে ধরে মারছে, কিন্তু এরা কোনো রিয়াকশন নেয়নি। না নিয়ে এরা মনে করেছিল যে পারিবারিক ভাবে বসে বৈঠক বসে তারা হচ্ছে নিজেদের মধ্যে এটা সংশোধন করবে। কিন্তু ওরা কি করছে, বারবারে বাহির থেকে লোক নিয়ে আসে, জোর জবরদস্তি করে জায়গা দখল করে। জায়গা দখল যখন করে, তখন আমার মামা যখন বাধা দিতে যায়, তখন আমার মামাকে এর আগের বার একটা কুদাল দিয়ে মারতে ধরেছিল। এলাকার মানুষ তাকে বাঁচাইছে। যাই হোক, তারপরে আবার তারা ডেট নিছে, ডেট নেওয়ার পরে ওরা হচ্ছে বসছে। বসার পরে কি হয়েছে, সবকিছুই ঠিক, কাগজপাতি সবকিছু ওকে, আমার মামা মানে আমার খালা জায়গাটা পাবে। তো এগুলা বলে সবকিছু ওকে হওয়ার পরে আমার মামা আসে, ঘরের মধ্যে নাস্তা পানি করে শুয়ে আছে। সে তো অসুস্থ মানুষ, বাইরে বের হয়নি। আর ওরা তখন কি করলো, সৈমুদ্দির 3টা জামাই আসছে এবং সাথে 12 জন চেংড়া নিয়ে আসছে মারার জন্য। ওরা আসে গেটে লক করেছে, করার পরে অবায়দুল বলে ডাকতেছিল। ডাকার পরে আমরা মামাকে বাইরে যেতে দেইনি। না যাওয়ার ক্ষেত্রে সেখানে কি করছে, আমার হচ্ছে খালাতো ভাই, মামাতো ভাই, আমার ভাই এবং হচ্ছে আমার মা খালা, ওরা তারা সামনে গেছে। যাওয়ার পরে ওদেরকে ধাক্কা মারছে, মারামারি করছে। এরা কি করছে, গেটটা লাগিয়ে দিছে, যারা মারামারি চায় না। তারপরে কি হলো, যখন দেখলো যে মানুষ নামাজ পড়তে গেছে, ওখানে কেউ নাই, তখন কি করলো, ওরা 3 জামাই আসে, দরজার মধ্যে ধুরুম ধারাম করতেছে না যে আমার মামা মারা গেছে। তারপরেও আসে, কিছুই জানে না, উনি এই মাত্র এমন বিচার করা চাই, বাড়ি ভিটা তার সমান হয়ে যায়, বাড়ি ভিটা তার কোন প্রকারে প্রতিদান হলে বুঝতে পারে না।
জয়পুরহাট জেলা প্রতিনিধি মোহাম্মদ মহফিজুল ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PI ৭২ টিভি।